ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। তো এই যে দেখো আমি কোথা থেকে ভিডিওটা শুরু করছি, ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর কালকে বাড়ি এসেছি রাত্রিবেলা, বাড়িতে এসেছি কালকে। তো এখান থেকে আবার ভিডিওটা এই যে সকাল থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6:45। তোমাদের দাদা যাবে ভোটের ডিউটিতে, আর যার জন্য আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিলাম, আর একটু মাছের ডিমের বড়া রয়েছে কালকে রাতের, এতটুকু ওটুকু ভাজবো। বুম্বা একটু খাবে, তোমাদের দাদা একটু খাবে। ওখানে চাল ভিজিয়ে রেখেছি, ভাত রান্না করব। তারপর কয়েকটা পরোটা ভেজে তোমাদের দাদাকে টিফিন দেবো, আলু ভাজা দেবো, আলু ভাজা করতে হবে। আর উঠোনটা ঝাড়ু দিয়ে দিলাম, বাসি ঘর ঝাড়ু হয়ে গেল। চা খেয়ে নিলাম, আর একটু পরে চা খাবো। এই যে এখানটাই চা আছে। এই যে তোমাদের দাদা 9টার দিকে বেরোবে, এখন একটু বাইরে আছে, স্নান করবে, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে। আজকে যাবে, কালকে ভোট, কালকে ভোট। আর ভোটের ইলেকশন ডিউটিটা পড়েছে শিলিগুড়িতে, তবে শিলিগুড়ির কোথায় বলতে পারলো না। তো ওখানে যাবে। আমি ফটাফট করে রান্নাটা করছি, অনেক সকালে উঠেছি কাল, মোটামুটি 5টার দিকে। এই ধরো 5:15 দিকে উঠেছি। তো চলো, তোমাদের দাদা যখন যাবে তখন আর কিছুক্ষণ, যখন তোমাদের দাদা বেরোবে তখন কিছুটা ভিডিও করব। এখন ফটাফট করে আমি রান্নাটা সেরে ফেলি। সবজি হবে না, সবজি পরে হবে। এখন করবো পাঁপড় ভাজা। ওই যে 3 কোণা সাইজের যে পাঁপড়গুলো আছে ওগুলো। ভাত তো হবেই, আলু সেদ্ধ, আলু ভাজা আর পরোটা। আর মাছের ডিমের বড়া যে এতটুকু রয়েছে ওটা ভেজে নেব। তো চলো আসছি। আর হ্যাঁ, এসেছি কিন্তু রাত্রিবেলা মোটামুটি 10:30 নাগাদ। তোমাদের দাদা গেছিলো আনতে। আর আবার যাব বাড়িতে, একটু অনুষ্ঠান আছে বাপের বাড়িতে। তো আজকে তোমাদের দাদা যাবে, আমিও হয়তো চলে যাব, আসবো 2-3 দিন পরে। ভোট দিতে আসবো, ভোট দিয়ে এসে চলে যাব। বাড়িতে একটু অনুষ্ঠান আছে, কাজ আছে বাড়িতে। তো চলো পরে আসছি। কালকে এসে বাপের বাড়িতে খিচুড়ি খেয়ে এসেছিলাম, খিচুড়ি, ডিম সেদ্ধ, আর হচ্ছে সবজি, আর পাঁপড় খেয়ে এসেছিলাম। এখানে এসে অল্প ভাত খেয়েছি, তো ভিডিও একদমই করা হয়নি। তো চলো পরে আবার আসছি। তোমাদের দাদা ইলেকশন ডিউটিতে যাবে, তো স্নান করবে তাড়াতাড়ি করে। এই যে তাড়াহুড়ো করে ফুল গাছগুলোকে জল দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে গাছে জল তোমাদের দাদাই বেশিরভাগ দেয়, আমি দেই না খুব একটা। কোনো সময় হয়তো একটু ইচ্ছে হলো তখন দেই, মাঝে মাঝে ভুবেন দেয়। আর এই যেখানে নয়নতারা গাছটা খুব সুন্দর হয়েছে। এখানে আরেকটা, ওটা পিঙ্ক কালার, পিঙ্ক না, ওটা হচ্ছে কি কালার, রানী কালার। আর হচ্ছে এখানে একটা সাদা আছে। আর এই যে দেখো, এই সাদা ফুলটা খুব সুন্দর হয়েছে, এত ফুটেছে না, ভাল লাগছে দেখতে। তোমাদের দাদাকে বারবার করে বলছি যে তাড়াতাড়ি করে স্নান করো। দেখো কি সুন্দর ফুলটা, ভাল লাগছে না বলো তো দেখতে? সবগুলি ফুল বেশ সুন্দর হয়েছে, অনেকগুলো করে ফুল ফুটেছে। আর আমি যে লাগিয়েছিলাম টবের মধ্যে, ছোট ছোট টবের মধ্যে, প্লাস্টিকের টব ছিল ছাদের মধ্যে, ওই গাছগুলো কিন্তু মরে গেছে। পেনজি, ক্যাবেজ, মোট কথা পেনজি, ক্যাবেজ, আমি যে ফুলগুলো লাগিয়েছিলাম সবগুলোই মরে গেছে। আছে শুধু টাইম ফুল গাছটা। তো টাইম ফুলে তো এখন ফুল ফোটে না। আর এই নয়নতারাটার কালারটা এত মিষ্টি লাগছে না, খুব ভালো লাগছে দেখতে। খুব সুন্দর হয়েছে ফুলগুলো দেখতে। ওই সাদা ফুলটা আরও খুব হয়েছে। সাদা ফুলটার নাম যে কি জানি না, তবে নয়নতারা দু কালারের, একটা পিঙ্ক কালার, একটা সাদা কালার, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই লঙ্কা গাছটাতে মোটামুটি ভালোই লঙ্কা আছে, ছোট ছোট লঙ্কা। জল দিল তোমাদের দাদা, এখন স্নানে গেল। এদিকে আমার রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বেলা বাজে 8:15। তোমার কিসের দায়িত্ব পড়ছে গো? হ্যাঁ, বলে দাও না, কিসের ইয়ে করছে তোমার? বাবা, আমি সেকেন্ড কলিং অফিসার। এই যাবে আরেকটু পরে, স্নান করছে। আজকে নিজে যে গোসা করে দিয়ে আসবে কি? হ্যাঁ,
জোরে করে বলো। আরে চা দেখে যাবে না বলতো। এই যে বড় ভাগনা আসছে আমাদের ওই থেকে মুখ ধুয়ে নিচ্ছে। তো এই যে দেখো রান্না করে তেলটা বেঁচে গেছে, আর এই তেলের মধ্যে একটু সর্ষা তেল দিয়ে লুচিগুলোকে ভাজবো। রিফাইন্ড তেলের প্যাকেট কাটা হয়নি, সেই জন্য রিফাইন্ড তেলটাকে দিইনি। তো চলো লুচিগুলো ভাজি, তোমাদের দাদা ওইদিকে স্নান করে আসুক, তারপরে ভাত তুলবো তোমাদের দাদার জন্য। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেল। আলু ভাজলাম, পটল ভাজলাম, আর মাছের ডিমের বড়াটুকু ভাজলাম। এখন পাঁপড়টা পরে ভাজবো। আর এই যে লুচি ভেজে দিচ্ছি। পরোটা বানাতে চালাম, কিন্তু পরোটা বানাচ্ছি না, লুচি ভাজবো। তো ওই তেলটার মধ্যে আলু ভাজা পটল ভাজার তেলের মধ্যে আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম। রিফাইন্ড আছে তো ওটা কাটা হয়নি, ওই সর্ষে তেল দিয়েই ভেজে দেবো। তো চলো লুচিগুলোকে ভেজে নিচ্ছি। লুচিগুলো একটু বড় সাইজের করেছি, তবে শুধু এখানে 5টা লুচি আছে, বেশি লুচি করিনি। এই 5টাই তোমাদের দাদাকে দিয়ে দিব। আলু ভাজা থাকবে। আলু ভাজা তেলের মধ্যে কিন্তু সর্ষে তেলটা দিয়েছি, সেই জন্য দেখো একটু হলুদ হলুদ লাগছে তেলের কালারটা। বাড়ির পাশেই অনুষ্ঠান হচ্ছে, ভয়েসটা তো আমি পরে দিয়েছি, সেই জন্যই কিন্তু তোমরা বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ। তো দেখো তেলটা হলুদ জন্য লুচিগুলোও কিন্তু একটু হলুদ হলুদ দেখতে হয়েছে। প্রথমের দিকে লুচিটা ফুললো না, পরে লুচিটা বেশ ফুললো। এখানে কিন্তু আটা ময়দা দুটোই আছে। এদিকে বেলা বাজে 9টা, 9টার একটু কম, এই ধরো 9টা বাজতে 5 মিনিট বাকি এরকম। তোমাদের দাদা ঘরে আসলো স্নান করে, এসে ঠাকুর প্রণাম করলো, এখন রেডি হলো। আর কাগজপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখেছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছে না। এখানকারটা ওখানে দেখছে তো খুঁজে পাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আরেকটা হারিয়ে যাচ্ছে। এরকম করতে করতে মোটামুটি অনেকটা সময় লাগিয়ে দিল, এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। পাশে থেকে পাশে ইলেকশন ডিউটি পড়েছে, তো যেতে খুব একটা অসুবিধা হবে না, সেই জন্য নিজেই আলাদা করে গাড়িতে যাবে, বাসে যাবে। কি পায় না বাবা, কি কাগজ? আর এই যে বোম্বার টিফিন বক্সটাতে টিফিন দিলাম, আলু ভাজা আর লুচি। তো চলো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। যাই হোক, তোমাদের দাদা এখন খেতে বসলো। ওই রান্নাঘরে রান্না হলো মিষ্টি কুমড়ার ডোগার ঝোল, আর আলু সেদ্ধ খাবে না। এখানে আলু ভাজা দিয়েছি, পটল ভাজা, আর একটা মাছের ডিমের বড়া। তোমাদের দাদা খাওয়া হয়ে গেলে বুম্বাকে খাওয়াবো, তারপরে আমি স্নান করব। আর টুকিটাকি কাজকর্ম আছে, স্নানের আগে কাজকর্মগুলোকে সেরে নেব। ফাইনালি বের হয়ে গেল তোমাদের দাদা। ফোন আসছে, একটু ওয়েট করছে। আমি বললাম যে একটু দাঁড়াও, একটু ভিডিও করে নেই। রোদটা দেখছো কেমন কড়া। তো স্নান করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসলাম। আর যেগুলো খেয়েছি ওগুলো, যেগুলো তখন আইটেম দেখেছিলাম তোমাদের দাদা খেয়েছিল, ওই আইটেমগুলোই ছিল। আর একটু আলু ভাজা করা হয়েছিল, আর ডিম সেদ্ধ দিয়েছি। ডিম সেদ্ধ খাওয়া হয়েছে। তোমাদের দাদা কিন্তু ডিম খায়নি, যেহেতু ইলেকশনের ডিউটিতে যাচ্ছে, বলছে খাবো না, ডিম সেদ্ধ খেয়ে যাত্রা করা যাবো না, যাত্রা করবো না। তো যাই হোক, আর পাঁপড় খাবে না, জন্যই পাঁপড়টাকে ভাজা হয়নি। এদিকে আবার দেখো বোন ফোন করলো যে চিকেন নিয়ে আসবে। তো বোন আবার চিকেন, পটল ভাজা আর মুরগির মাংস এনে দিল।
চিকেন, পটল ভাজা আর ওগুলো মুরগির মাংস। পুরো বললাম চিকেন এনে দিল, চিকেন সাথে পাঁপড় আর হচ্ছে পটল ভাজা। বোন চলে গেল, বুম্বা খাচ্ছে, আর আমার কিন্তু অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। পটলটা দেখো একটু। তো যে বুম্বা খাচ্ছে টিভি দেখে দেখে। তো এখানে আলু আছে, রসুন আছে, লেগ পিস আছে। তো বুম্বা খেয়ে নিচ্ছে, যতটুকু পারবে খাবে, আর বাকিটা রেখে দেবো, রাত্রিবেলা খেয়ে নেবে। এখানে পাঁপড় বেশি করে দিয়েছে। আর আমি এখন পাঁপড় খাবো। এই পাঁপড়গুলো খেতে ভালোই লাগে। তো চলো সন্ধ্যে থেকে ফিরে আসবো। তেলটা ঝরে গেছে তো ভালো লাগছে খেতে। বোন বসলো, তবে কিছু খানি, চা খানি, বলছে খেয়ে উঠে আসলাম, তাড়াহুড়ো করে সবজিটা দিতে, চা খেতে বললাম, খাবে না, চলে গেল বাড়িতে গিয়ে নাকি রেস্ট করবে। তো চলো পরে আসবো একদম সন্ধ্যের দিকে ফিরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। আবার চলে আসলাম সন্ধ্যের দিকে তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে। আজকে অনেক কাজকর্ম রয়েছে, তোমাদের দাদা তো বাড়িতে নেই, তখন দেখতে পেলে ওই যে ইলেকশনের ডিউটি পড়েছে, ওখানে গেল, পাশেই, বেশি দূরে না, শিলিগুড়ি। তো একটা হাই স্কুলে পড়েছে ডিউটিটা। আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিলাম, আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, দুপুরের আলু ভাজা রয়েছে, বুম্বার চিকেন আছে। আর কাপড় চোপড় ওই বাড়ি থেকে আসার সময় যে ব্যাডিংপত্রগুলো এনেছি, ব্যাগগুলো, ওগুলো গোছানো হয়নি, ওগুলো গোছগাছ করবো। এখানে আজকে বুম্বার স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, এগুলো গোছা গাছা আছে। বালিশের কভারটা ধুয়ে দিয়েছি, বালিশের কভার ঢোকাবো, শুধু একটা বালিশের কভার ধোয়া হয়েছিল। আর এই যে ব্যাডিংপত্রগুলো দেখতে পাচ্ছ, এই যে একটা ব্যাগ, দুটা ব্যাগ, এদিকে ছোটো ছোটো দুটা, ওইদিকে আরেকটা, তিনটা ব্যাগ, ওইদিকে আরেকটা, এই চারটা ব্যাগ। দেখি জয়টা পারি গুছাবো। কটা ব্যাগ হবে বলতে পারছি না, কটা ব্যাগ গুছাতে পারবো বলতে পারছি না, তবে গোছাবো, কারণ কালকে আবার যাব একটু ওই বাড়ি, বাবার বাড়িতে যাব, গিয়ে আবার 3-4 দিন থাকবো, থেকে আসবো, অনুষ্ঠান আছে। তারপরে দেখি কতখানি ব্যাগগুলো গোছাতে পারি। আর ওইদিকে আমি ভাত, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, খাচ্ছি চা। এই যে অল্প চা বানিয়েছি, গরম চা খাচ্ছি। মুম্বাই দিকে বই পড়তে বসেছে, এই যে ও পড়ছে। এই যে ভাত উথাল চলে এসেছে, এখানে ডিম সেদ্ধ, আর এই যে একবারে মিষ্টি এনে দিল আমার শ্বশুরকে খাওয়ার জন্য। আমার শ্বশুরের শরীর ভালো নেই, সেই জন্য মিষ্টি এনে দিল। তো মিষ্টি খাওয়ালো ওই যে। আর দুপুরের আলু ভাজা রয়েছে, এখানে ভাত রয়েছে, এই ভাতগুলো দিয়ে দেবো, ভাত নামানোর আগে ভাতের মধ্যে ঢেলে দেবো। তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছি আবার। আজকে সেরকম ঝোল তরকারি করবো না, কারণ তোমাদের দাদা ঝোল ছাড়া খেতে পারে না। আজকে তো ও নেই, আজকে আমরা সেদ্ধ সেদ্ধ খেয়ে নেবো। সেদ্ধ সেদ্ধ খেতে কিন্তু আমার খুব পছন্দ, ছোটো থেকে আমার সেদ্ধ সেদ্ধ খেতে ভালো লাগে। তবে তোমাদের দাদা পছন্দ করে না, জন্যই রাত্রিবেলা একটু সেদ্ধ ভাত কম খাওয়া হয়। ওই ঝোল থাকবেই বেশিরভাগ ক্ষেত্রে, কোনো একদিন হয়তো সেদ্ধ হলো। চলো পরে আসছি। এখন বাজে রাত্রি 1:45, আমার ঘর গোছানো শেষ হলো, সবাই শুয়ে পড়েছে, বুম্বা শুইলো, বুম্বা ঘুমোয়নি। মোটামুটি সমস্ত ব্যাগপত্র গোছানো শেষ, টুকিটাকি থাকলো, কালকে যেহেতু আবার বাপের বাড়িতে যাচ্ছি, তো টুকিটাকি এই যে বুম্বার আর আমার কিছু কিছু কাপড় রাখলাম, কয়েকটা। আর ব্যাগগুলো খালি, ব্যাগগুলো তার কিছু নেই, ওই ব্যাগটা নিয়ে যাব। সব কাপড় চোপড় গোছাগুছি শেষ। আর কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে আবার ভোট আছে, ভোট দিয়ে বাড়িতে যাব। তো চলো, অনেক রাত্রি হয়ে গেছে।
ওই যে দেখো ফোন 1টা বাজে। আর এই যে বুম্বা ঘুমোয়নি। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এখন আমি শুয়ে পড়বো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।